সমন্বয়ে রিবন হলো বিভিন্ন ধরনের টুল ও কমান্ডের সমষ্টি। হোম, ইনসার্ট, পেজ, লেআউট ইত্যাদি ট্যাব থাকে। ট্যাবের মধ্যে যাগুলো থাকে সেগুলো হচ্ছে রিবন। 9 নাম্বার কুইক অ্যাক্সেস টুলবার। আমি একদিন কি বুঝাইছিলাম আমাদের দেখেন, এটা শুধুমাত্র একটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, তাই না? একটাকে, আর একটা নামই কিন্তু একত্রে বলা হয়েছে, সবগুলোকে বলা হয়েছে কুইক অ্যাক্সেস টুলবার। যেমন কি আছে সেট, আনডু, রিডু এর মতো দ্রুত ব্যবহৃত কমান্ড থাকে। এবারে স্ট্যাটাস বার, নিচের অংশ শীটের অবস্থা, জুম, লেভেল এবং এগুলো হিসাব দেখা যায়। যেগুলো স্ট্যাটাস বারের নিচে রেড মোড, রেড লেআউট মোড, তারপরে ওয়েব লেআউট মোড, জুম আউট, এটা হচ্ছে স্ট্যাটাস বার। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার উপরে কিছু কাজ আছে। এটা গেল। ওকে, তাহলে এক্সেল শীট কি? এক্সেল শীট হচ্ছে আমরা এক্সেল এর মাইক্রোসফটের একটি ওয়ার্কশিট। এখন যেখানে আমরা সারি, র, কলাম ইত্যাদি ব্যবহার করে তথ্য বা ডাটা, এরপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হিসাব নিকাশ এবং বিশ্লেষণ করে একটা রিপোর্ট তৈরি করা হয়। এটা হচ্ছে আমার এক্সেল শীট। ঠিক আছে? এক্সেল শীট স্কুল, কলেজ, অফিস, আদালত বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। এখন সবাই আমরা এক্সেল শীটে চলে আসবো। সবাই মাইক্রোসফটের রাইট বাটনে ক্লিক করে, মাউসের রাইট বাটনে ক্লিক করব, নিউ এক্সেল শীট দিব। আর না হলে সরাসরি আমরা সার্চ বারে আসবো। সার্চ বারে আসার পরে এমএস এক্সেল শীট লিখবো, লিখে সরাসরি চলে আসবে। ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার পরে ওপেন হবে। আর তা না হলে ওপেন হওয়ার পরে এই যে নিচে এসে আমরা পিন টু ট্রান্সফার করে দেবো। তাড়াতাড়ি করে দেন সবাই। তাই যাই পারবেন না তাই আমাকে বলবেন তো সবাই। ডাবল ক্লিক, এমএস এক্সেল বাসে কতগুলো লাগবে না। রাইট বাটনে ক্লিক করে ডিলিট করো। রাইট বাটনে ক্লিক দিলে উপরে একটা শীট থাক, শীট আমার পরে নিব দেওয়া। এটা কেন? এটা কি এই এমএস ওয়ার্ড কেন? সার্ভার দাও, নিচে আসো। এক্সেল লেখো, এমএস এক্সেল। আর জাস্ট শুধু এক্সেল লেখো, ইএক্সি লেখো, ইএক্সি লেখো শুধু। ইন্টার মারো। তো তুমি এক্সেল লেখো, রাইট বাটনে ক্লিক করো। ক্যাপস না বলে বারবার ইন্টার বাটনে ক্লিক করো। কিবোর্ডটা ভালো করে লাগাও। ওই সাইডে কিবোর্ডের পোর্ট আছে একটা। এই কিবোর্ডের পোর্ট তো ওই সাইডে আছে, মনে লাগাও। এই আছে তোমার লাগা। ওকে, রাইট বাটনে ক্লিক করে নিয়ে টাস্ক বারে তো তোমার আছে, এটা তো কোনো টেনশন নাই। ঠিক আছে? আর হচ্ছে এই এমনি একটা কাজ দিতে হবে, এটাতে হলো তাই বুঝছেন না? এদের দিকে আসতে হবে, এখানে মানুষের কোড বা কিবোর্ড লিখতে পারো। কিবোর্ড কোনটা হয়ে আছে তাহলে সাইডে নাও। বারবার 2-3 বার ইন্টার মানে চলে আসবে। ঠিক আছে? সবাই এক্সেল শিট আছে তো তোমার কোড পিন করো, পিন আছে না? আচ্ছা, এই এক্সেল শিট কোথায়? আচ্ছা, এমনি একটা যাবে না যে এক্সেল শিট বলছি মানে এক্সেল শিটই থাকো, এমনি একটা যাওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, এখন দেখেন এক্সেল শিটের প্রথমে সেম অপশন কুইক অ্যাক্সেস টুলবার আমার নিচে আছে, কিন্তু একটু খেয়াল করবেন যে আমার এখানে আমার যে কুইক অ্যাক্সেস টুলবারটা, এই কুইক অ্যাক্সেস টুলবারটা এই জায়গায় দেখা যাচ্ছে, এই দেখেন, তাই না? আর কারো কারো কিন্তু উপরে আছে। সো ভালো করে দেখেন, প্রথমে কুইক অ্যাক্সেস টুলবার, এরপর আছে হচ্ছে টাইটেল বার, এরপরে কন্ট্রোল টুলবক্স, নিচে লাইন, ট্যাবস মেনু, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, অ্যাক্টিভেট, এগুলো হচ্ছে ট্যাব মেনু। দেন ক্লিপবোর্ড, ফন্ট, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং, এগুলো হচ্ছে গ্রুপ বা পার্ট। এবং ওর আন্ডারে আছে দেখেন কাট, কপি, ফরওয়ার্ড প্রিন্টার বা হচ্ছে এই যা আছে এগুলো হচ্ছে আমার রিবন। দেন নিচের লাইনটা আমরা যাব, প্রথমে আছে নেম বক্স, কি লেখা আছে? নেম বক্স। এরপর আছে হচ্ছে ফাংশন বার, আবার কি টিক চিহ্ন বা এক্স, এটা হচ্ছে ফাংশন বার। ঠিক আছে? দেখা যাচ্ছে মানে টিক চিহ্ন বা এক্স, ওইটা ফাংশন বার। এরপরে এফএক্স এর পরে যে লেখা আছে ওইটা হচ্ছে ফর্মুলা বার।